নাটবোল্ট ছাড়াই ব্রিটিশ আমলে তৈরি এই সেতু আজও কলকাতার গর্ব। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজও অদ্যপান্ত বাঙালি। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। পরে 1945 সালে পুরনো ও সেতুটির বদলে বর্তমান বহির্বাহু ও সেতু উদ্বোধন করা হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করা হয় রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম। নিজেদের বাণিজ্যিক সুবিধার সাথে হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ইংরেজরা। প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই। মালগাড়ি যাতায়াত করত সেতু দিয়ে। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটানোই গঙ্গার উপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। প্রথমে সেতুটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ আগে এই স্থানে অবস্থিত কলকাতা ও হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতু ছিল। সেই সেতুর পরিবর্তে এই নতুন সেতু নির্মাণ করা হয়। নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে 1965 সালে সেতুটির নাম পরিবর্তন করা হয়, দেওয়া হয় রবীন্দ্র সেতু। আজও কিন্তু সেই নাম বর্তমান। সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলে। তখন সালটা 1855 থেকে 1856। সেতু নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করা হয়, কারণ ততদিন গঙ্গার দুপারে জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। তৈরি হয়েছে নতুন নতুন কারখানা, তাই হাওড়া ও কলকাতার জন্য একটি সেতুর দরকার পড়ে। সেতু কমিটিকে এই নিয়ে আলোচনা শুরু করলে কোনো এক অজ্ঞাত কারণে বছর 4 এই সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। অবশেষে সেতুর প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝে 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু, নিচে নৌকা, উপরে পাটাতন। মাঝ বরাবর খুলে দেওয়ার জন্য ব্যবস্থা। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 20 ফিট ইট খুলে দেওয়া যেত। স্টিমার এলে সেতু বন্ধ। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু, অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয়েছিল 19 বছর পরে। শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটি নাট বল্টু ব্যবহার করা হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি হয়েছে। সেতু নির্মাণে 23,000 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। সেই সেতু সম্ভবত ভারতে প্রথম মেক ইন্ডিয়া ইন প্রকল্প। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু, কোন রকম অবলম্বন ছাড়াই খিলানযুক্ত এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের প্রযুক্তি যুক্ত প্রাচীন সেতুগুলির মতো এই সেতু অন্যতম। বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম এই সেতু। প্রায় 7 দশক ধরে নানা ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই সেতু। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনের মতো নানা ঘটনার সাক্ষী আমাদের এই হাওড়া ব্রিজ। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে প্রায় 1,50,000 যাত্রী চলাচল করে এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে এই ব্রিজের উপর থেকে প্রতিদিন। সাধারণ যাত্রীর জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 78 বছর পেরিয়ে গেছে। একটা সময় ব্রিজের উপর দিয়ে ট্রাম চলতো, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকে হাওড়া ব্রিজের সঙ্গে সন্ধ্যা হলেই আলো ঝলমল করে ওঠে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকে কলকাতা শুরু হয়েছে।